সাথে বিজয়ের আমরা সামলাতে আমরা কি করবো দাঁড়িয়েছি আমরা একুশের আঙিনায়। এই আঙিনা থেকে, এই সাংস্কৃতিক অঙ্গনের সর্ববৃহৎ আঙিনা থেকে যে প্রতিবাদ হওয়ার কথা ছিল সেটা সবাই না করলেও আমরা যারা দাঁড়িয়েছি তারা এই 37 দিনের রাজপথে থেকে আমি প্রথমেই অভিনন্দন এবং আমার সর্বোচ্চ হৃদয়ের স্থান থেকে স্যালুট জানাই বীর মুক্তিযোদ্ধা আবু সায়েদের। আমি অভিনন্দন, আমি শহীদের প্রতি সালাম জানাই, রুদ্র আমি হাজার হাজার আমার সন্তানদের সংখ্যা জানিয়ে মুখে আমি হাজার হাজার সন্তানদের এই আত্মত্যাগের বিনিময়ে আজকে স্বাধীনতা অর্জন করেছি। আমরা দল মত নির্বিশেষে আমরা যেন শান্ত শিষ্টভাবে আমাদের এই এফডিসির কার্যক্রম পরিচালিত করি। এখানে দলমত নির্বিশেষে সকল কিছুর ঊর্ধ্বে উঠে জাতিকে নতুনভাবে আমাকে সাজাতে হবে, এই এফডিসিকে সাজাতে হবে। কে কী করেছে সেগুলো এক সময় জনগণের সামনেই তাদেরকে দাঁড়াতে হবে। আমার বক্তা বলে গেছেন, আমরাও সেটা চাই, আমরা আপনাদের সহযোগিতা চাই। আমাদের এই দেশ নতুন করে তার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই এবং শ্রদ্ধা জানাই ওই শহীদ ছাত্রদের, যারা আজকে অক্লান্ত পরিশ্রম করে এই দেশ আবার স্বাধীন করেছে। আজকে এই এফডিসিতে অনেকেই ছিল, আমাকে আমার নেতা শানু সাহেবকে, আলম সাহেবকে, রানা ভাইকে, এই উজান আনোয়ার সাহেবকে এমনও কথা বলছে, এই যে দালালরা বলতো তোমরা বিএনপি করো, তোমাদের ঢুকতে দেওয়া হবে না। এবং আমার নামে অনেক কেস হয়েছে, আমি এমনও দিন গেছে আমি ঢুকতে পারিনি। কেন ঢুকতে পারিনি? কিছু দালাল ছিল, এই দালালগুলা আমাদেরকে সবসময় কষ্ট দিয়েছে। আমাদের সামনে বলেছে, চিহ্নিত এক দালাল আমাকে বলেছে আমার ছেলেকে দিয়ে আমি শহীদ জিয়া রহমানের মাজারে মোতায় পেশাব করে আসলাম, কিন্তু ওই দালালদেরকে অন্তত পক্ষে আমরা ইন্ডাস্ট্রিতে ঢুকতে দেব। আমরা মাত্র একটা যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতিতে আছি, সেই সাথে এই বিগত 16-18 বছর যারা বিগত সরকারের দালাল হিসেবে আমাদের সবাইকে অনেক কিছু থেকে বঞ্চিত করে রেখেছিল, তাদেরকে আমাদের চিহ্নিত করতে হবে যাতে তারা এই মুহূর্তে কোনো স্যাবোটাজ না করে। তবে একটা আমি অনুরোধ রাখবো, সেটা হচ্ছে এই মুহূর্তে আমাদেরকে একত্রিত থেকে মাত্রা ঠান্ডা রাখতে হবে, দেশের সম্পদকে আমাদের রক্ষা করতে হবে এবং আমাদের সংবিধানটাকে আমরা প্রোটেক্ট করি, এই রিকোয়েস্টটা আমি রাখবো। আর একটা জিনিস, একটা 19 সংগঠন আছে যেটা আমাদেরকে বারবার জাতির সামনে লজ্জিত করেছে, এই 19 সংগঠন আমরা আর দেখতে চাই না এবং কোনো দালালকে আমরা কোনো সংগঠনের নেতৃত্ব পর্যায়ে আর দেখতে চাই না। এটা আমার একটা অনুরোধ থাকতো সবার কাছে।